একদল ছিনতাইকারীর মুখে পড়ে বাংলাদেশি প্রবাসী যে সাহসিকতা দেখিয়েছেন সেটি নিয়ে কিন্তু মালয়েশিয়ার পুলিশ পর্যন্ত তাকে প্রশংসায় ভাসিয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যমগুলোতে সেই বাংলাদেশের সাহসিকতা নিয়ে রীতিমতো আলোচনা চলছে। তাকে কিন্তু পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে ফেলা হয়। ব্যাগের মধ্যে নগদ ৮,০০০ রিঙ্গিত ছিল। এই সবগুলো টাকা তারা হাতিয়ে নেয়। মালয়েশিয়াতে নানান সময়ে বাংলাদেশি প্রবাসীদের নানা বিপদ আপদের খবর আমরা পাই। বিশেষত অপহরণ, ছিনতাই, প্রবাসীদেরকে লুট করা, এই ধরনের ঘটনার খবর কিন্তু প্রায়শই গণমাধ্যমে আসে। তো বিশেষত অবৈধ প্রবাসীরা শিকার বেশি হলেও বৈধ প্রবাসীরাও কিন্তু কখনো কখনো বাদ যান না। এমনকি বড় বড় ব্যবসায়ীরাও এর শিকার হয়েছেন আমরা দেখেছি। এমন একটি ঘটনার প্রেক্ষিতে একজন বাংলাদেশি একদল ছিনতাইকারীর মুখে পড়ে বাংলাদেশি প্রবাসী যে সাহসিকতা দেখিয়েছেন সেটি নিয়ে কিন্তু মালয়েশিয়ার পুলিশ পর্যন্ত তাকে প্রশংসায় ভাসিয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যমগুলোতে সেই বাংলাদেশের সাহসিকতা নিয়ে রীতিমতো আলোচনা চলছে। গত রোববার মালয়েশিয়াতে একজন বাংলাদেশি প্রবাসী এমনই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তো সেই ছিনতাইয়ের ঘটনায় তাকে কিন্তু পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে ফেলা হয় এবং তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন বলা হচ্ছিল যে তারা পুলিশের সদস্য এবং তাকে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশি প্রবাসী স্বভাবতই ঘাবড়ে যান এবং যেটি হয় তার কাছ থেকে তার যে ব্যাগ ছিল সঙ্গে ব্যাগের মধ্যে নগদ ৮,০০০ রিঙ্গিত ছিল। এই সবগুলো টাকা তারা হাতিয়ে নেয়। হাতিয়ে নেওয়ার পর গাড়িতে করে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন মন্তব্য করা হয়। ঘটনাটি ছিল মালয়েশিয়ার পেরাক রাজ্যের মানজুং জেলার পান্তাই রেমিস এলাকায়। তো তাকে যখন স্থানীয় পান্তাই রেমিস থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই কথাটি বলা হয়, কিন্তু প্রবাসী ওই এলাকাটি চিনতেন। প্রবাসী লক্ষ্য করেন যে তাকে থানার দিকে না নিয়ে অন্য একটি রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই তিনি সন্দেহ করেন এবং তিনি বুঝতে পারেন যে তিনি হয়তো প্রতারণার শিকার হয়েছেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। তো প্রবাসী সে সময় তৎক্ষণাৎ এই গাড়িটি আরো নির্জন স্থানে চলে যাওয়ার আগেই তিনি এক কাজ করেন। তিনি হঠাৎ করে ওই ছিনতাইকারীদের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। গাড়ির ভেতরেই ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তিনি সামনে ঝুঁকে পড়ে যেই চালকের আসন ছিল সেই চালকের আসনে চালককে খামচে ধরেন এবং এক পর্যায়ে স্টিয়ারিং হুইলটি তিনি ঘুরিয়ে ফেলেন এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে একদম গাড়িটি দুর্ঘটনায় পড়ে যায়। সাথের একটি দেওয়ালে ধাক্কা দেয়, তবে চালক পা দিয়ে ব্রেক করায় দুর্ঘটনাটি মারাত্মক ছিল না। এরপর যা হয়, তৎক্ষণাৎ নিশ্চয় আশপাশের লোকজন ছুটে আসবে এই আতঙ্কে সেই গাড়িটি, নিসান এক্সট্রেইল গাড়িটি ছিল, সেই গাড়িটি ফেলেই ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করেন। প্রবাসীও সাথে সাথে দৌড়ে তাদেরকে ধরার চেষ্টা করেন, কিন্তু তারা এক পর্যায়ে পালিয়ে যায়। তো প্রবাসী তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে এসে থানায় চলে যান এবং থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ সেদিন রাতেই এই ব্যাপারে তদন্ত শুরু করে। সেই গাড়িটি তারা জব্দ করে এবং অন্যান্য আলামত সংগ্রহ করে সেই ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবস্থান শনাক্ত করে সেদিন রাতের মধ্যেই ৩ জনকে আটক করা হয়, যারা সেই ছিনতাইয়ের ঘটনায় অংশ নিয়েছিলেন এবং বাংলাদেশি প্রবাসীকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছিলেন। সেই বাংলাদেশি প্রবাসীর ৮,০০০ রিঙ্গিতও কিন্তু উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটি যখন গণমাধ্যমে আসে সাথে সাথে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ার পুলিশ কিন্তু এই ঘটনার এই সাহসিকতা সে বাংলাদেশের প্রশংসা করেছে, তবে পুলিশ কিন্তু এক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে বলেছে। তাই এই ধরনের বিপদের ক্ষেত্রে মালয়েশিয়া পুলিশ কিন্তু যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতা করে থাকে। মাত্র এক রাতের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ছিনতাইকারীরা গ্রেপ্তার হয়েছে। তাই এ ধরনের ঘটনার মুখোমুখি হলে পুলিশের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে উপযুক্ত এবং যুক্তিযুক্ত কাজ হবে।